শাওনের বয়স তখন 12। প্রতিদিন স্কুলে যেত সেরা ব্যাগ নিয়ে এবং পুরনো জুতো পরে। বন্ধুরা নতুন পেন্সিল বক্স আনতো, ও শুধু তাকিয়ে থাকতো, কারণ ও জানতো বাবা সকাল 6টা থেকে রিক্সা নিয়ে বের হন শুধু ওর টিফিন আর খাতা কিনতে। একদিন স্কুলে এক ছেলে বলেছিল, তোর বাবা তো রিক্সাওয়ালা, তুই বড় হলে কি বা হবি। কথাটা শাওনের মনে এতটা গেঁথে গিয়েছিল, সে সেই রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? শাওন শুধু বলেছিল, রিক্সা চালিয়ে বাবা কেন আমাকে স্কুলে পাঠায়। মা চোখের পানি লুকিয়ে বলেছিল, তোমার ভবিষ্যৎটা যদি আলোকিত হয় তাহলে এই রিক্সাটাও আমাদের জন্য সম্মানের। বাবা কখনো ক্লান্তি দেখাতেন না, গরমে পেডেল মারতেন, বৃষ্টিতে ভিজতেন, তবুও একবারও বলেননি আজকে আয় কম হয়েছে। শাওন ধীরে ধীরে বড় হতে লাগলো। এসএসসি এইচএসসি তে ভালো ফলাফল করলো। বাবা বললেন, বাবা আমি তোর গায়ে কুট দেখতে চাই, তোকে টাই পরে অফিসে যেতে দেখতে চাই। এবার শাওন শহরে পড়তে চলে গেল। কখনো কারো কাছে নিজের পরিচয় দিতে ভয় পেত না, কিন্তু বাবার পেশা বলতে গলা কেঁপে উঠত। পড়ালেখা শেষে অনেক কষ্টে চাকরি পায় শাওন। প্রথম মাসের বেতন দিয়ে একটা মোটা জ্যাকেট কিনে বাবা মাকে পাঠায় শাওন, আর সাথে একটা চিঠিতে লেখে, এই জ্যাকেটের প্রতিটা সেলাই তোমার গামে ভেজা আছে বাবা। যখন শাওন বাবাকে ফোন করে জানায়, বাবা আমি চাকরি পেয়েছি, বাবা অনেকক্ষণ চুপ থেকে তারপর বলেন, তুই জিতলি বাবা। এখন আমি গর্ব করে বলি, এই রিক্সাওয়ালার ছেলে অফিসে কাজ করে। শাওন বলে, বাবা আমাকে কোনো রাজপ্রাসাদ দিতে পারেন, কিন্তু ওনার গামে ভেজা রিক্সার পেডেল আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। আজ আমি যত বড়ই হই, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন রিক্সা চালকের ছেলে।